আসসালামু আলাইকুম গারদাসলার উসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমরা কৌলুস ওসমান সিরিজের এক অন্যতম ঐতিহাসিক চরিত্র শেখ এদাব আলী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং ওসমানীয় সাম্রাজ্যের জন্য তার অবদান কতটুকু ছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিও নিয়ে ফিরছি ছোট্ট একটি ইন্ট্রো পর। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। যদি আপনি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। শেখ এদাব আলী জন্মগ্রহণ করেন 1206 সনে আনাতোলিয়াতে। তিনি 1217 সাল পর্যন্ত বালিয়া নামেও পরিচিত ছিলেন। ইতিহাস অনুযায়ী জানা যায় তিনি বনু তামিম গোত্রের আল খাতার বংশের অন্তর্ভুক্ত ছিল, যা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের অন্যতম বংশগুলোর মধ্যে একটি অন্যতম গোত্র ছিল। ইতিহাস অনুযায়ী আরো জানা যায় তিনি তৎকালীন সময়ে উরুস বংশের একজন প্রভাবশালী ও বৃহৎ সুফি ছিলেন। তিনি ছিলেন সেই সময়ের মুসলিম বিশ্বের ধর্মমহলের অন্যতম শ্রদ্ধের একজন পাত্র। ইতিহাস অনুযায়ী জানা যায় তার প্রভাব এতটাই ছিল যে এবং তাকে মুসলমানরা এতটাই মান্য করত যে যখন কোনো মুসলমানরা দ্বন্দ্বে লিপ্ত হয়ে যেত তার একটি চিঠি অথবা তার উপস্থিতিতে সেখানকার যুদ্ধ নিমিষেই শেষ হয়ে যেত। যদি তার সন্তান আদিদের কথা বলা হয় তাহলে ইতিহাস অনুযায়ী জানা যায় তার দুইজন পুত্র সন্তান এবং দুইজন কন্যা সন্তান ছিল। তবে পুত্র সন্তানের একজনের নাম হচ্ছে মুহাম্মদ, আরেকজনের নাম হচ্ছে মেহমেদ। তবে তার কন্যা সন্তানদেরকে নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। যেমন কোন ইতিহাসবিদ বলছে তার একটি কন্যা সন্তানের নাম ছিল রাবেয়া, একটির নাম ছিল বালা। আবার কেউ কেউ বলছেন একজন কন্যার নাম ছিল রাবেয়া, আরেকজন কন্যার নাম ছিল মালহুন হাতুন। অথবা কেউ কেউ এটাও বলছে যে তার কন্যা সন্তান একজন ছিল যার নাম ছিল রাবেয়া বালা হাতুন অথবা রাবেয়া মালহুন হাতুন। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী 19 দশকের শুরু থেকে এবং 19 দশকের শেষ পর্যন্ত এটাই ইতিহাসবিদরা মনে করত যে শেখ এদাব আলীর কন্যা রাবেয়া মালহুন হাতুন ছিল। অতঃপর 2003 সনে ইস্তাম্বুলের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সেই বিভাগীয় প্রধান যিনি ইতিহাসবিদ ছিলেন তিনি বলেছেন যে শেখ এদাব আলীর কন্যা ছিল রাবেয়া বালা হাতুন। তবে তুরস্ক এবং পাকিস্তানি এবং ইন্ডিয়ার দারুল উলুম দেওবন্দের অনেক বিজ্ঞ লোকের ইতিহাসের খাতায় রাবেয়া মালহুন হাতুনও লেখা রয়েছে। ইতিহাস অনুযায়ী এটাও জানা গিয়েছে যে যখন তার জ্ঞানের ভার এবং গভীরতা সম্পর্কে উর্গুজ বংশের লোকেরা জানতে পারে তখন সেই সময়ে সেলজুক সাম্রাজ্য পৃথিবীতে প্রসিদ্ধ ছিল, যা ছিল মুসলিম সাম্রাজ্যদের মধ্যে একটি অন্যতম সাম্রাজ্য। তবে সেই সময় সেলজুক সাম্রাজ্যের শিকড় লড়ে চড়ে উঠেছিল, যার ফলে শেখ এদাব আলীর পরামর্শে এবং তার অনুমতি ক্রমে বিভিন্ন বেইলিগ প্রতিষ্ঠিত হয়। তবে তাদের মধ্যে অন্যতম বেইলিগ প্রতিষ্ঠিত করেছিল ওসমান গাজী। ওসমান গাজীর এই বেইলিগ প্রতিষ্ঠিত হওয়ার পরে অন্যান্য সকল বেইলিগদের চোখ ওসমান গাজীর বেইলিগের উপর পড়ে যায়, যার কারণ হচ্ছে সেলজুক সাম্রাজ্য পতন হওয়ার সময় তাদের কাছে থাকা সকল সুফি এবং বিভিন্ন অস্ত্র ও যাবতীয় রাজবংশীয় বিভিন্ন জিনিসপত্র সবকিছুই ওসমানীয় বেইলিগদের কাছে হস্তান্তর করা হয়। ইতিহাস অনুযায়ী আরো জানা যায় শেখ এদাব আলী যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত মুসলিম মহলে একে অন্যের প্রতি অর্থাৎ কোনো মুসলমান অন্য মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারত না। তিনি সেই সমস্ত জায়গায় গিয়ে অথবা সেই সমস্ত জায়গায় চিঠির মাধ্যমে একে অন্যের সাথে যুদ্ধ লিপ্ত হওয়া থেকে বিরত করার জন্য আহ্বান করতেন এবং উর্গুজ বংশের প্রত্যেকটি মুসলমান এবং তুর্কিরা তাকে অত্যন্ত শ্রদ্ধার এবং সম্মানের চোখে দেখতেন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1326 সনে। তাকে কবর দেওয়া হয় বিলিসিক, বর্তমান তুরস্কে। এখন কথা বলা যাক সিজন 4-এ আমরা দেখেছি শেখ এদাব আলী বিদায় নিয়েছেন। যদি ইতিহাস অনুযায়ী তার ইতিহাসকে ফুটিয়ে তোলা হয় তাহলে তিনি আরো বহু বছর বেঁচে ছিলেন। এমনকি কোন ইতিহাসবিদদের মতে এটাও জানা যায় যে তিনি ওসমান গাজী যে বছর মারা গিয়েছেন সেই বছরের শেষ দিকে মারা গিয়েছেন, অর্থাৎ ওসমান গাজীর পরে তিনি মৃত্যুবরণ করেন। যাই হোক, এখন কথা বলা যাক তিনি কি সিজন 5-এ আসবে। যদি ইতিহাস অনুযায়ী সিরিজটাকে ধারাবাহিকভাবে আগেই নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই তাকে সিরিজে ফিরিয়ে আনতে হবে। তাছাড়া আমরা তাকে সিরিজ থেকে ডাইরেক্ট বিদায় হতে দেখিনি, বরং তিনি হজ করতে গিয়েছেন। আমরা এটা আশা রাখতে পারি তিনি আবারও ফিরে আসবেন, যেরকমটা আমরা দেখেছিলাম দিলিস আর্তুগুলের ইবনুল আরাবির মধ্যে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দেখা হচ্ছে সিরিজ সম্পর্কিত অথবা ইতিহাস ভিত্তিক নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।